মুআজ্জাজ মোকাররম সম্মানিত এলাকার মুরব্বিয়ান আইজম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়ার ঝামেলা থেকে হেফাজত করে সমস্ত দুনিয়ার কাজকর্ম থেকে আল্লাহ তাআলা বিরত রেখে রঙ্গি বাইতুস সালাম জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সওয়াব থেকে উচ্চকণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত দানিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আলোচ্য বিষয় কি? স্বামী স্ত্রীর ভালোবাসার অধিকার জানার দরকার আছে না নাই? বর্তমান ডিভোর্সের হার বেশি না কম? যতদিন যায় তত ডিভোর্সের হার বেড়ে চলছে। কারণ কি জানেন? একটা কারণ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। কি নাই? ভালোবাসা যখন কমে যায়, বিশ্বাস যখন কমে যায়, তখনই কিন্তু ডিভোর্স হয়। তার আগে ডিভোর্স হয় না। এই ভালোবাসার অভাবে অসংখ্য সংসারে অশান্তি আছে না নাই? বিশ্বাসের অভাবে অসংখ্য সংসারে অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, কেউ কাউকে সাথ দেয় না, যার কারণে সংসারে মারামারি, অশান্তি, ডিভোর্স চলছে। দেশের মধ্যে অশান্তি যদি জরিপ করে শতকরা প্রায় 30% কি 40% সংসারে অশান্তি হয় শুধুমাত্র ভালোবাসা কমতির কারণে, বিশ্বাসের কারণে। বিশ্বাস নাই, কারো প্রতি কারো শ্রদ্ধা নাই, রেসপেক্ট নাই, ভালোবাসা নাই, যার কারণে অধিকাংশ সংসার অশান্তি আছে না নাই? তো আজকে আলোচনা হবে কোরআন হাদিস থেকে এবং বাস্তবতা নিয়ে। বাস্তবে কি অধিকাংশ ফ্যামিলি সুখে আছে না অসুখে আছে? এগুলো কেউ কাউকে বলতে চায় না। বলবে বা কেন? আপনার ঘরের কথা তো বাহিরে বলবেই কেন? ঠিক না? ধরে বলে অশান্তিতে থাকলেও পুরুষরা, স্বামীরা সহজে কাউকে বোঝায়, কাউকে বুঝতে দেয় না। তাদের মনের কষ্ট মনেই থেকে যায়।